হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা কবির অরিন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আজকে হচ্ছে সোমবার। আজকে আমি আপনাদের সাথে সোমবারের একটা ব্লগ শেয়ার করছি। এখন হচ্ছে সময় 9:30 মতো বাজে। আমি হচ্ছে এখন আমার জন্য সেমাই গরম করে নিচ্ছি। এগুলো হচ্ছে দিয়েছে জুহির আম্মু মিহির জন্য। কালকে হচ্ছে আমি জুহিদের বাসায় গিয়েছিলাম, তো মিহি হচ্ছে ওখানে সেমাই খায়নি, যার কারণে মিহির জন্য হচ্ছে বক্স ভরে দিয়ে দিল। তো আদৌ মনে হয় না মিহি সেমাই খাবে, কারণ আমার বাসায় আমি যতবারই সেমাই তৈরি করেছি মিহি কিন্তু কখনো খেত না। সেজন্য আমি আমার জন্য তৈরি করে নিচ্ছি। তো আমি এটা দিয়ে নাস্তা করব, তারপরে হচ্ছে চা খাবো, বেশ হয়ে যাবে। আর সকালের দিকে কিন্তু আমি খুবই সিম্পল নাস্তাই খেয়ে থাকি, খুব বেশি ভারী নাস্তা করি না। আর মিহি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আর সেমাইগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল, কালকে আমি ওখানে খেয়েছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আমার জন্য হচ্ছে আমি চাটাও বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম। তো আজকে আমি আপনাদের সাথে 3 পদের নিরামিষের রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু সব সময় মশলার রান্না খেয়ে থাকি, মাঝে মধ্যে কিন্তু একটু মশলাপাতি ছাড়া রান্না খেলে কিন্তু ভালোই লাগে। একটা শেয়ার করব মিষ্টি কুমড়ার ভর্তা, তারপরে আরেকটা শেয়ার করব টমেটো দিয়ে আলুর চচ্চড়ি, তারপরে আরেকটা শেয়ার করব হচ্ছে মুগ ডাল। তো তিনটাই হচ্ছে নিরামিষ। তো আসলে মাঝে মধ্যে কিন্তু নিরামিষ খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু আগে মনে করতাম যে আদা রসুন তারপরে পেঁয়াজ ছাড়া কিভাবে নিরামিষগুলো খাই, মজা হয় কিনা। দেখি যে না, নিরামিষ কিন্তু অনেক ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমি শিখেছি জুহির আম্মুর কাছ থেকে। জুহির আম্মু হচ্ছে মাঝে মধ্যে তৈরি করে, তো আমি ওখানে গেলে খেতাম, ওখান থেকে আসলে শিখেছি। আপনাদের সাথে শেয়ার করব প্রায় অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু করব করে করা হচ্ছে না। ভাবলাম আজকে শেয়ার করেই ফেলি। তো আশা করছি 3টার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নিরামিষের তরকারি যে কতটা মজার হয়, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বিশ্বাস হবে না। খুবই ভালো লাগে। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন, আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপনারা চাইলে 3টা রেসিপি ট্রাই করতে পারেন। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো ছোট করে কেটে নিচ্ছি, খুব বেশি ছোটও না আবার। এখন হচ্ছে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু খুব বেশি চিকন করে কাটতে হবে না, মিডিয়াম সাইজ করে কাটলেই হবে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, একেবারে চিকন করে কাটতে হবে না। আর নিরামিষের তরকারি তৈরি করতে গেলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর ঝামেলাও কিন্তু কম হয়। আমি 3টা তরকারি রান্না করেছি, প্রায় আমার 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। সব মিলিয়ে খুব বেশি সময় লাগেনি। আসলে আমি পুরাই অবাক হয়ে গেলাম। অন্যান্য সময় কিন্তু রান্না করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টাও কিন্তু লাগে অনেক সময়। এখন হচ্ছে আমি মুগ ডালটাকে টেলে নেব। আর ডালটা হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করব। তো আমি প্যানের মধ্যে হচ্ছে মুগ ডাল দিয়ে দিলাম। আর এটাকে হচ্ছে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন দেখা যাবে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে,
আর কালারটাও কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে হবে এটা টালা শেষ। একটু যখন ভালোভাবে টেলে নেওয়া হয় তখন কিন্তু ফ্লেভারটা অনেক অনেক ভালো আসে ডালের মধ্যে থেকে। ডালটাকে কিন্তু আমি ভালোভাবে টেলে নিলাম, আপনারা হয়তো বা কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখন হচ্ছে ডালটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু ডালটা ভিজে যাবে। এরপরে যখন ডালটা আমি রান্না করব তখন কিন্তু খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ডালটা রান্না করা হয়ে যাবে। এখন হচ্ছে টমেটো দিয়ে আলুর চচ্চড়িটা আমি বসিয়ে দিব। তো প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। আর এখন হচ্ছে আমি দিয়ে দিব 5 ফোড়ন। আর এই 5 ফোড়নগুলো হচ্ছে আমি জহির আম্মুর কাছ থেকে নিয়ে এসেছি কালকে। আমাকে হচ্ছে আগে প্রায় সময় কলকাতার ভাবি দিত, তো আমার 5 ফোড়ন শেষ হয়ে গিয়েছে, বাসায় ছিল না, যার কারণে কালকে আসার সময় জহির আম্মুর কাছ থেকে নিয়ে এসেছি। তো তেলের মধ্যে হচ্ছে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যখন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে 5 ফোড়ন থেকে, তখনই বুঝতে হবে 5 ফোড়নটা ভাজা শেষ। 5 ফোড়ন থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি। এখানে কিন্তু পেঁয়াজও দিতে হবে না, তারপরে রসুনও দিতে হবে না। আর চাইলে আপনারা আদা দিতে পারেন নিরামিষের মধ্যে, কিন্তু আমি আদাও দিব না এখানে। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদের গুঁড়া, খুবই সামান্য জিরে গুঁড়া, তারপরে হচ্ছে খুবই সামান্য ধনে গুঁড়া, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু চচ্চড়িটা ঢাকনা দিয়ে ডেকে করব না, একটু ভাজা ভাজা তারপরে হচ্ছে একটু ফ্রাই টাইপের করব। আর আমি চুলাটাকে মিডিয়ামে রেখেছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে চুলাটাকে আমি মিডিয়ামে রেখে এটাকে এভাবে ফ্রাই করে নেব। আর টমেটোটা হচ্ছে আমি আরও পরে দিব, এখন দিব না। এখন হচ্ছে অন্য সাইডে আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে দিব। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। আর তেলের মধ্যে 5 ফোড়ন দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করতে হয় না। তেলের মধ্যে হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা ফ্রাই হতে হতে এ ফাঁকে হচ্ছে আমি আলুটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও। পাঁচ ফোড়ন থেকে যখন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হলো, এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে দিব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিব খুবই সামান্য পরিমাণ জিরে গুঁড়া, তারপরে দিব খুবই সামান্য ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। বেশ এইটুকুই, এখানে আর কিছুই দিতে হবে না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে হচ্ছে আমি লোতে রেখেছি, ধীরে ধীরে মিষ্টি কুমড়াটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আলুর চচ্চড়ির মধ্যে দেওয়ার জন্য এখন হচ্ছে আমি টমেটো কেটে নিচ্ছি। যেহেতু এটা টমেটো দিয়ে আলুর চচ্চড়ি, সেখানে কিন্তু টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখানে হচ্ছে প্রায় আমি একটা হয়ে আরও অর্ধেক পরিমাণ টমেটো দিব। আর আমি টমেটোটাকে একদম পাতলা করে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াটাকে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি আলুর চচ্চড়ির মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে।
ধীরে ধীরে কিন্তু টমেটোটা সম্পূর্ণভাবে গলে যাবে। মিষ্টি কুমড়াটা কিন্তু সম্পূর্ণভাবে নরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো প্রকারে পানি ব্যবহার করিনি। একটু ভালোভাবে ম্যাশ করে নিলাম। লবণটা হচ্ছে আমি চেক করে নিচ্ছি। লবণটা হচ্ছে একদম বরাবর হয়েছে। এখন হচ্ছে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতার পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিন্তু এটা বাসায় একবার হলো ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। টমেটোটা একটু গলে এসেছে আর আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর সেদ্ধও কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে আলুর চচ্চড়ি কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। আর এটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। এখন হচ্ছে আমি মুগ ডালটা বসিয়ে দেব। আর এটা হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করছি কারণ তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আপনারা চাইলে নর্মালিও কিন্তু রান্না করতে পারবেন। এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে পর্যাপ্ত পরিমাণ হলুদ দিয়ে দিলাম, খুবই সামান্য করে জিরা দিলাম, তারপরে দিচ্ছি খুবই সামান্য ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। বেশ এইটুকুই, আর কিছুই দিতে হবে না। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি ডালের মধ্যে আদা বাটা দিতে ভুলে গিয়েছি। ডালের মধ্যে কিন্তু সামান্য করে একটু আদা বাটা দিতে হবে। এখানে হচ্ছে প্রায় আমি হাফ চা চামচের মতো আদা বাটা দিচ্ছি। আর আমি প্রায় 2টা নয়তো বা 3টা সিটি দিব, যতক্ষণ ডালটা সেদ্ধ হতে সময় লাগে। ডালটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে একদম গলে গিয়েছে। এখন হচ্ছে আমি সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ খুব বেশি ঘন হয়ে গিয়েছে। আমি মিডিয়াম ঘন রাখবো, খুব বেশি ঘন রাখবো না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা কিংবা ঘন করে নেবেন। এখন হচ্ছে আমি 5 ফোড়ন দিব। এখন হচ্ছে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 5 ফোড়ন থেকে যখন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা মতো টমেটো। আর টমেটোটাকে হচ্ছে আমি ছোট করে কিউব করে কেটেছি। 5 ফোড়নের সাথে টমেটোটাকে হচ্ছে আমি একটু ভেজে নেব যাতে করে টমেটোটা একটু নরম হয়ে আসে। একটু নরম করে ভেজে নেব 5 ফোড়নের সাথে। এতে করে কিন্তু ডালটা খেতে অনেক ভালো লাগবে। টমেটোটা একটু নরম হয়ে এসেছে, গলে গিয়েছে প্রায়। তো এখন হচ্ছে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব ধনেপাতা। ব্যাস হয়ে গেল ডাল। লবণ একটু চেক করে নিচ্ছি। আর এই ডাল রান্নাটা কতটা মজার হয়েছে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। ভাত খাওয়ার পরে কিন্তু প্রায় আমি এমনিতে এই ডালটা খেয়েছি। আপনারা একবার হলেও কিন্তু এভাবে ডালটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর 3টা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন প্লিজ। এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খেতে বসে গেলাম। আর মিহির বাবা কিন্তু দুপুরে বাসায় খায় না, ও রাতেই খাবে। আর মিহিকে কিন্তু আমি আগেই খাইয়ে দিয়েছি। আর 3টার নিরামিষ যে কতটা ভালো হয়েছে, আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো। আসলে সব সময় কিন্তু মশলা জাতীয় আমরা খাবার খেয়ে থাকি, যখন এই ধরনের ডিফারেন্ট খাবারগুলো যখন খাওয়া হয় আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা যদি বাসায় ট্রাই করেন আশা করছি আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে।
আমি এই 3টা নিরামিষ দিয়ে প্রচুর ভাত খেয়েছি, বলার মতো না। বিশেষ করে আমার কাছে ডালটা বেশি ভালো লেগেছে। আপনারা যদি এই ধরনের আরও নিরামিষের রেসিপি চান তাহলে আমাকে কিন্তু জানাবেন, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।